আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। বস্তা ভিতরে ডালেন এক্সট্রা এক প্যাকেটে দিলে তো আবার দুদিন সবগুলোতে একটু দেন। তো গাইস, যে জন্য ভিডিওটি করা, আমি আপনাদের জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য আসছি। গত কিছুদিন অনেক কষ্টের পর আমরা খাদ্য সামগ্রীগুলো জোগাড় করতে পেরেছি। যেহেতু বাজারের অবস্থা ভালো না, বাজারেও পানি উঠে গেছে, চারিদিকে শুধু পানি আর পানি। আর মুদির দোকানেও সব পণ্য পাওয়া যায় না। আমরা যেরকম সিচুয়েশন বুক করতেছি, সেম দোকানদারও তো একটা সিচুয়েশনের মধ্যে আছে। দোকানে পানি উঠে যায়, বিভিন্ন সমস্যার কারণে দোকানদাররা মাল ঠিক মতো কিনে আনতে পারে না। দেশের এখন যে অবস্থা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, তো এই অবস্থায় আমি জাস্ট আপনাদেরকে একটু বলতে চাই, আমরা যদি আমাদের প্রত্যেকের ওয়ার্ডে বলেন, ইউনিয়নে বলেন বা এলাকাতে বলেন, হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে একজন না একজন প্রতিষ্ঠিত ফ্যামিলি আছে। প্রত্যেকটা বাড়িতে না থাকলেও দু একটা বাড়িতে পরপর একটা প্রতিষ্ঠিত একটা ভালো ফ্যামিলির লোক আছে। ভালো করে স্যার কোন না যায় তেল তেল খুলে একসাথে রাখেন। আমরা তেল খুলুন, তেল আচ্ছা, এগুলো পরে বাসি লোক থাকে, এগুলো তাল কম চলে যাবে, সেখানে তো কাজের না, কাজের কিন্তু এগুলো নামালাম, ওগুলো তেলের বিস্কুট, এগুলো একসাথে। হ্যাঁ, শুনে শুনে হারা যেটা বলতে চাইছি, আমরা যদি সবাই নিজেদের আশেপাশের লোকগুলোর দিকে একটু তাকাই, বা যারা বিত্তবান আছে সমাজের বা এলাকার, সবাই যদি বেশি না একটু সহযোগিতা করি, তাহলে আমাদের আশেপাশের লোকগুলোর এত কষ্ট হয় না। তো আশা করবো আপনারা সবাই নিজেদের কাছের মানুষগুলো পাশে দাঁড়াবেন। যেহেতু দেশের এখন একটি ক্লান্তি এই মুহূর্তে, এটা সবাই সবার পাশে দাঁড়ানোর পর হয়ে যায়। আর যেহেতু আমাদের পশ্চিম চন্দ্রশুদ্ধি আর গাজীরবাগের এই অঞ্চলগুলো নিচু এলাকায় ওয়ার্ডের, সবসময় একটু পানি, বন্যা হলে অল্পতে আমাদের দিকে পানি চলে আসে, পানি হয়ে যায়। আর সেই জন্যই রাস্তাঘাটে চলাচল বন্ধ হয়ে যায়, ভারী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আর এখন বর্তমান যে সিচুয়েশনে রাস্তাঘাটের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, ত্রাণ সামগ্রীগুলা এদিকে আসলেও খুবই কম। যাও কিছু মানুষ আসে, ওনারা শুকনো খাবার নিয়ে আসে। তো এটা এখানকার মানুষের জন্য উপযুক্ত পরিমাণ নয়। এখানে বর্তমানে আরও অনেক ত্রাণ সামগ্রীর দরকার। যেহেতু মানুষ আশ্রয়কেন্দ্রে সবাই যেতে পারে নাই, অনেকে আছে যারা ফ্যামিলি রেখে, অনেকের ঘর বাড়ি রেখে যেতে চাচ্ছে না, যেহেতু তাদের হাঁস মুরগি আছে, গরু আছে, এগুলো রেখে যাওয়া সম্ভব হয় না, তাই তাদেরকে বাইরে থাকতে হচ্ছে। এই সিচুয়েশনে সবাই তার মুড়ি খেয়ে থাকতে পারবে না। এই কথাটা আসলে আমরা বন্যার, বিশেষ করে বন্যার পরবর্তী বিষয়টা মাথায় রেখে আমরা, এটা হচ্ছে চিনি, বিস্কিট, তেল, পেঁয়াজ, হচ্ছে যাই চা পাতা, লবণ, চাউল। আমরা কাজ আমরা দেখতে পাচ্ছেন, আমরা এখানে সব কিছু রেডি করছি। ইনশাল্লাহ
আমরা কালকে দিনে কত কেজি একটাতে? ঘুরে দিই দেখা যায় না তো 14.5 কেজি।